একটা কথা তো আমরা সেই ছোটবেলা থেকে জানি যে পরিশ্রমের ফল খুব মিষ্টি হয়। কিন্তু আজকে আমি আপনাকে কঠিন একটি সত্যি কথা বলবো, যে টাকা পরিশ্রম দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ইনকাম করতে হয়। দেখুন, যদি পরিশ্রম দিয়ে ধনী হওয়া যেত, তাহলে তো রিক্সা চালক, দিনমজুর এরাই ধনী হতো। কিন্তু দেখা যায় কিছু মানুষ সারাদিন ঘাম ঝরিয়েও দরিদ্র থেকে যায়, আর অন্যদিকে কিছু মানুষ 5-6 ঘন্টা কাজ করে স্যুট বুট পরে ঘুরে বেড়ায়। দেখুন, তার মানে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি না যে পরিশ্রমের কোনো দরকার নেই। পরিশ্রম আপনাকে করতে হবে, কিন্তু তার সাথে প্রয়োজন সঠিক বুদ্ধি এবং সঠিক পরিকল্পনা। আমি আজ পর্যন্ত এমন অনেক মানুষ দেখেছি যারা প্রচুর পরিশ্রম করে, কিন্তু তাদের দিনকাল তেমনই কাটছে যেমনটা আগে কাটতো। এবং অন্যদিকে এমন কিছু মানুষ দেখেছি যারা ছোট্ট একটি আইডিয়া দিয়ে শুরু করে এবং লাখো কোটি টাকা রোজগার করে নিচ্ছে। আমরা এসব দেখে মনে করি হয়তো এগুলো ভাগ্যের খেলা, কিন্তু না, এগুলো কোনো ভাগ্য নয়। এইসব কিছু আমাদের ব্রেনের চিন্তার ফল। যদি আপনি সঠিকভাবে চিন্তা করতে পারেন, তাহলে আপনার ছোট একটি সিদ্ধান্তই আপনার জন্য বড় একটি সুযোগ হতে পারে। যখন পৃথিবীর 99% মানুষ ভিড়ের মধ্যে ছোটাছুটি করে, তখন সেখানে একটি স্মার্ট মানুষ দাঁড়িয়ে চিন্তা করে যে কিভাবে আমি এই ভিড়ের মালিক হব। আর এটাই হলো পার্থক্য। তাই যদি আপনি চান আপনার জীবন পরিবর্তন হোক, তাহলে আপনাকে আপনার চিন্তা পরিবর্তন করতে হবে। আপনাকে নিজেকে এটা প্রশ্ন করতে হবে যে আমি কি কেবল ঘাম ঝরাচ্ছি, নাকি আমার বুদ্ধিটাকেও আমি ব্যবহার করছি। দেখুন, যতক্ষণ আপনি জানতে না পারেন যে টাকা কিভাবে তৈরি করা হয়, ততক্ষণ আপনি রোজগার তো করতে পারবেন, কিন্তু টাকাকে সামলাতে পারবেন না। তাই আপনাকে এটা জানতে হবে যে টাকা কিভাবে কাজ করে, টাকা কোথা থেকে আসে এবং কোথায় যায়। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, বড় বড় কোম্পানির মালিকরা নিজেরা কাজ করে না, তারা চিন্তা করে প্ল্যান তৈরি করে। তাদের জন্য হাজারো মানুষ কাজ করে। এটাই হলো পার্থক্য পরিশ্রম আর বুদ্ধির। যারা পরিশ্রম করে তারা ক্লান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়ে, আর স্মার্ট মানুষরা তখন এমন চিন্তা করে যে চিন্তাটা তাদের সারা জীবন আরাম দিয়ে দেয়। তাই গাধার মতো পরিশ্রম না করে একটু বুদ্ধিমানের মতো চিন্তা করুন। ভাবুন কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে। আপনি টাকার জন্য নয়, আপনি শুধু বুদ্ধি খাটিয়ে প্ল্যান তৈরি করুন, আপনার জন্য হাজারো লোক কাজ করবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে পারেন, আর ভালোবাসা হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।